অম্বুবাচী হিন্দু ধর্মের এক বাৎসরিক উৎসব হল অম্বুবাচী। আষাঢ় মাসে বর্ষা তথা উর্বরতার প্রতীক এই শাক্ত পার্বণ। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদের শেষে সূর্য চতুর্থ পদে গমন করলে অম্বুবাচীর প্রবৃত্তি হয়, অর্থাৎ অম্বুবাচী শুরু হয়। অম্বুবাচী পালিত হয় 3 দিন ধরে। বাংলা ক্যালেন্ডার অনুসারে 7ই আষাঢ় অম্বুবাচী শুরু হয় এবং অম্বুবাচী নিবৃত্তি বা শেষ হয় 10ই আষাঢ়। হিন্দুদের অন্যান্য উৎসব তিথি অনুযায়ী হলেও অম্বুবাচী প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখেই শুরু হয়। তাই বলা হয়, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। 2025 সালে অম্বুবাচী শুরু হবে 22শে জুন রবিবার দুপুর 2:56:03 এবং অম্বুবাচী শেষ হবে 25শে জুন বুধবার রাত্রি 3:19:07। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বা রজ উৎসব নামেও পালিত হয়। সূর্যদেব আদ্রা নক্ষত্রে প্রবেশ করলে বর্ষাকাল শুরু হয়। বর্ষার জলে সিক্ত হয়ে ধরিত্রী মাতা উর্বরা হয়ে ওঠেন। বর্ষায় ধরিত্রী মাতার সিক্ত হওয়াকে ঋতুমতী হওয়ার সঙ্গে তুলনা করা হয়। এই সময়েই 3 দিন ধরে চলে অম্বুবাচী। অম্বুবাচী চলাকালীন জমি চাষ বা কৃষিকাজ সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ রাখা হয়। ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলারা এই সময় পৃথিবীর ওপর আগুন জ্বালিয়ে কিছু রান্না করেন না। বাসি খাবার, ফল মূল, চিড়া দই খেয়ে কাটান। অম্বুবাচীর পর ধরিত্রী হয়ে ওঠেন শস্য শ্যামলা। উর্বরতা কেন্দ্রিক কৃষি ধারাতে নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয়। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়। পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ অম্বুবাচী চলাকালীন সমস্ত ধরনের মাঙ্গলিক ও শুভ কাজ যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহারম্ভ হয় না। এই সময় সমস্ত দেবী মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। সমস্ত রকম পুজো পাঠ, মন্ত্র উচ্চারণ, ভোগ নিবেদন বন্ধ থাকে। কেবল মন্দির বা গর্ভগৃহের বাহিরে থেকে বা কাপড় দিয়ে ঢেকে রাখা দেবী মূর্তিকে ধূপ ও দীপ জ্বালিয়ে পুজো করা হয়। অম্বুবাচীর প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অসমের পাহাড়ের ওপর অবস্থিত কামাখ্যা মন্দিরে। হিন্দু ধর্মের 51 শক্তিপীঠের অন্যতম হল দেবী কামাখ্যা মন্দির। এখানে সতীর গর্ভ পড়েছিল বলে বিশ্বাস করা হয়। 7ই আষাঢ় থেকে 3 দিন এখানে মন্দিরের দরজা বন্ধ থাকে। অম্বুবাচী উপলক্ষে দেবী কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। বিরাট মেলা অনুষ্ঠিত হয়। অম্বুবাচীর শেষে স্নান ও
ও পুজোর পর দেবী দর্শনের জন্যে মন্দির ভক্ত সাধারণের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরের পাণ্ডারা ভক্তদের রক্ত বস্ত্র উপহার দেন। ভক্তরা বিশ্বাস করেন দেবী পীঠের রক্ত বস্ত্র ধারণ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। অম্বুবাচী চলাকালীন সমস্ত শক্তিপীঠ সহ বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন মা দুর্গা, কালী, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডী মাতার মূর্তি বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলেও তারাপীঠ মন্দির এই সময়ে খোলা থাকে এবং যথা নিয়মে পূজার্চনা করা হয়। কারণ তারাপীঠ শক্তিপীঠ নয়, এটি হলো সিদ্ধপীঠ। তারাপীঠ হল সাধনস্থল বা সাধন ক্ষেত্র। অম্বুবাচীর সময়কালটিকে দেবীর বিশ্রামকাল বলে মনে করা হয়। অম্বুবাচী কেবলমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, অম্বুবাচী হল নারীত্ব, উর্বরতা এবং মহাজাগতিক শক্তির উদযাপন।